চলে এসেছি দীঘার জগন্নাথ ধামে। আর এই হচ্ছে দীঘার জগন্নাথ ধাম। আমরা পুজো দিয়ে ভোগ খেয়ে হোটেলে ফিরে চলে এসেছি। এদিক দিয়েই জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়া যায়, কিছুটা সামনে এগুলোই রয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। মানে আমি এতবার সমুদ্র ধারে বেড়াতে এসেছি, পুরীতে বলো দীঘায় বলো, বাট এই দৃশ্য আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখছি। অপূর্ব লাগছে, অপূর্ব। ওল্ড দীঘায় এসে বেস্ট সি ভিউ স্পট হচ্ছে এটা। দীঘাতে যদি গাড়ি করে আসো না, ডেফিনেটলি এই মেরিন ড্রাইভটা দিয়ে যেও, অসাধারণ এক্সপিরিয়েন্স। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী অ্যান্ড গুড মর্নিং ফ্রম দীঘা। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুবই ভালো আছি। কালকে ব্লগটা যারা দেখেছো তারা তো জানোই, কালকে আমি আর আমার মা আমরা দুজনে দীঘা এসেছি। এবার কলকাতা থেকে দীঘা আসার জার্নিটা আমাদের রীতিমতো একটা অ্যাডভেঞ্চারাস ট্রিপ ছিল। কালকে ব্লগটা যারা দেখেছো তারা তো জানোই। আর যারা আজকে আমার নতুন ব্লগ দেখছো, এখানে দেখো কালকে আমাদের দীঘার ট্রিপের লিঙ্কটা ফ্ল্যাশ হচ্ছে, প্লাস আমি এই ব্লগের ডেসক্রিপশন বক্সেও লিঙ্কটা দিয়ে দিয়েছি। তোমরা এই ব্লগের পরে ওই ব্লগটা দেখে নিতে পারো। রীতিমতো একটা অ্যাডভেঞ্চারাস ট্রিপ ছিল কালকে। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সুন্দর সমুদ্রের ভিউ রুম থেকে এনজয় করলাম। আমাদের রুমটা তো সি ফেসিং রুম। আমরা আছি নিউ দীঘাতে, হোটেল নিউ গীতাঞ্জলিতে। তো বেডে বসে বলো বা সোফায় বসে বলো বা ব্যালকানিতে বসে বলো, দারুণ সি ভিউ এনজয় করা যাচ্ছে। তো অনেকক্ষণ সমুদ্রের ভিউটা ভালো করে উপভোগ করে আমি আর মা একেবারে রেডি হয়ে নিয়েছি। তো এখন আমি আর মা যাচ্ছি দীঘার জগন্নাথ মন্দিরে পুজো দিতে। কালকে যদিও রাত্রেবেলা গেছিলাম মন্দিরে, বাট কালকে ভীষণ বৃষ্টি পড়ছিল, খুব বেশিক্ষণ থাকতে পারিনি। বাট কালকে প্রভুকে দর্শন করে এসেছি। এবং রাত্রিবেলা দীঘার জগন্নাথ মন্দিরটা যে কতটা সুন্দর লাগে সেটা কালকে ব্লগের মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো যারা দেখোনি ব্লগটা দেখে নিতে পারো। তো আজকে যে আমি যাচ্ছি মন্দিরে পুজো দিতে, দীঘার জগন্নাথ মন্দিরের ওপরে আমি একটা ডিটেলে ব্লগ বানাবো। তো ওই ব্লগের মধ্যে মন্দিরের সমস্ত ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। তো এই ব্লগে, মানে যেটা আমি ডেলি ব্লগ বানাচ্ছি, এই ব্লগে আমি আর মন্দিরের ওপরে কোনো ডিটেলড ইনফরমেশন দিচ্ছি না, বাট সেপারেট যে ব্লগটা, ওই ব্লগটা তোমরা দেখে নিতে পারো। থ্যাংক ইউ। বাবা কি রোদ গো! কালকে এত বৃষ্টি হলো কে বলবে, সকাল থেকে একদম ফাটানো রোদ। তবে আজকেও জানো তো বিকেলের দিকে বৃষ্টি হওয়ার চান্স আছে। সত্যি মা, তোমার কথাটাই যেন সত্যি হয়। তো আমরা কালকে গাড়ি করে দীঘায় এসেছি। এই যে আমাদের গাড়ি এখানে রেডি, আর এই যে আমাদের হোটেল। ইন কেস কালকে ব্লগটা যারা দেখোনি, গাড়িটা পার্ক করে এখন আমি আর মা যাচ্ছি মন্দিরের দিকে। তো আমরা গেট নাম্বার 6 দিয়ে ঢুকবো আজকে। তো তার আগে আমাদের জুতোটা খুলতে হবে, মন্দিরের বাইরেই জুতো রাখার জায়গা আছে। তো চলো পুজো দিয়ে আসি, পুজো দিয়ে এসে আবার কথা হবে। পুজো দিয়ে আমি আর মা এখন এসেছি এই মন্দিরের যে সুভেনিয়ার শপ, যেখানে ঠাকুরের খুব সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে। তো এখানে মা শপিং করছে, এই যে ঠাকুরের জন্য জিনিসপত্র কিনছে। আমরা পুজো দিয়ে ভোগ খেয়ে হোটেলে ফিরে চলে এসেছি। তো জগন্নাথ ধামে ভোগের মধ্যে কি ছিল সেটাও আমি যে এক্সক্লুসিভ জগন্নাথ ধামের উপর ভিডিও বানিয়েছি, সেটার উপর সমস্ত ডিটেলে শেয়ার করেছি। তো তোমরা ওই ব্লগটা দেখে নিও। আর আমাদের মন্দির থেকে ফিরতে না ফিরতে বাইরের অবস্থাটা তোমাদের দেখাই। যখন সকালবেলা বেরোচ্ছিলাম তখন তো পুরো কাঠফাটা রোদ ছিল, আর এখন বাইরে জাস্ট দেখো আবার সেই কালকের মতো মেঘ করে গেছে। মানে একদম পুরো অন্ধকার করে এসেছে। কটা বাজে বলো তো? এখন জাস্ট 2টো বাজে। বাইরেটা এমন অন্ধকার করে এসেছে না, মানে দেখে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। এবার কালকে বৃষ্টির জন্য সন্ধ্যেবেলাটা জাস্ট মন্দিরেই গেছিলাম, আর কিছু করতে পারিনি। আর আজকেও যদি ওরকম জোরে বৃষ্টি হয় তাহলে আজকেও সন্ধ্যেবেলাটা গেল। বাট হ্যাঁ, সমুদ্রে বৃষ্টি পড়লে দেখতে তো অবশ্যই ভালো লাগে, সেটা তো একটা অন্য রকমের ভালো লাগা। বাট আজকে না খুব ইচ্ছা আছে একটুখানি এই মার্কেটগুলো এক্সপ্লোর করব। সেটা করতে না পারলে মনটা খুবই খারাপ হয়ে যাবে। যাই হোক, দেখা যাক। সেরকম হলে ছাতা নিয়েই যাব, ভিজে ভিজে ঘুরবো, আর কি করা যাবে। দেখো, তোমাদেরকে বললাম না মনে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে, ঠিক তাই পুরো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আর ওইদিকে দেখছি সমুদ্রে অনেকে স্নান করছে। বৃষ্টিতে সমুদ্রে স্নান করতে দারুণ লাগে, বাট আমার মনে হয় দীঘার সমুদ্রে বৃষ্টিতে স্নান না করাই ভালো। কেন কি যে ধরনের ইনসিডেন্ট সব ঘটছে রিসেন্টলি, আর দীঘার সমুদ্র প্রচণ্ড উত্তাল, যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। সেজন্য আমার মনে হয় এটা না করাই উচিত। যাই হোক, যারা করছে নিজের ভালো তো নিজে সকলেই বোঝে, নিশ্চয়ই কিছু ভালো ভেবেই নেমেছে। তো যাই হোক, আমি এখন তো ব্যালকনিতে বসে বসে সমুদ্রটাই দেখবো, আর কি করবো। এই যা বৃষ্টি নেমেছে, যেটা বুঝতে পারছি
আজকে পুরো রাত অবধি এরকম বৃষ্টি টানবে, কালকেও ঠিক তাই হয়েছিল, আজকেও তাই হবে। মনে হয় না সন্ধ্যাবেলা বৃষ্টির জন্য সমুদ্রের ধারে গিয়ে বসতে পারবো বলে। তো কি আর করবো, বসে বসে একটা ফ্রেশ লাইম সোডার অর্ডার করেছি, সেটা আসছে, আর মা একটুখানি রেস্ট নিচ্ছে। যাই হোক, বসে বসে এখান থেকেই সমুদ্রটা দেখি। চিয়ার্স। এই যে আমার ফ্রেশ লাইম সোডা চলে এসেছে। তো আমি না এই বৃষ্টিটা দেখতে দেখতে ভাবছি, যদি বৃষ্টিটা আর 1 ঘন্টার মধ্যে কমে যায়, কথাতেই আছে না, আশায় বাঁচে চাষা, আমার ঠিক একই অবস্থা হয়েছে। এইরকম মুষলধারে বৃষ্টি আর আমার কত আশা, চিন্তা করো। তাহলে যদি 1 ঘন্টার মধ্যে বৃষ্টিটা থেমে যায়, তাহলে আজকে জগন্নাথ দেবের মাসির বাড়ি যাবো, দেখা যাক কি হয়। মা আর আমি দুজনেই রেডি হয়ে গেছি, তবে আমাদের মা মেয়েকে রেডি হতে দেখে ভেবো না যে বৃষ্টি থেমে গেছে। বৃষ্টি একেবারেই থামেনি, বাট হ্যাঁ বৃষ্টিটা কমে গেছে অনেকটাই, বাট এখনো পড়ছে, যেটা বুঝতে পারছি, যেটা তোমাদের বলেও ছিলাম আর কি একটু আগে, আজ সারাদিনই বৃষ্টি পড়বে। তো আমি আর মা ঠিক করলাম যে আমরা দুজনে বেরিয়েই পড়ি। তো আমরা এখন যাচ্ছি জগন্নাথ দেবের মাসির বাড়ি। জগন্নাথ দেবের মাসির বাড়িটা ঘুরে দেখবো। তো তোমাদের মধ্যে যারা যারা দেখোনি দীঘার জগন্নাথ দেবের মাসির বাড়ি, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আজকে তোমার আর আমার একটু কন্ট্রাস্ট হয়ে গেছে, আমার হোয়াইটের মধ্যে তোমার ব্ল্যাকের মধ্যে। সুন্দর সুন্দর গান চলে এই হোটেলটায় সারাক্ষণ, বেশ ভালো লাগে। এদিক দিয়েই জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়া যায়, কিছুটা সামনে এগুলোই রয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। তো আগেরবারে যখন এসেছিলাম তখন এই দুয়ারটা ছিল না, এবার এসে দেখলাম নতুন হয়েছে, আর এই দুয়ারটার মধ্যে লেখা আছে জগন্নাথ দেবের মাসির বাড়ি দুয়ার। এর আগে যতবার দীঘায় এসেছি তোমাদের জগন্নাথ দেবের এই মন্দির তো দেখিয়েইছি। তো একদম সমুদ্রের ধারে এটা হচ্ছে জগন্নাথ দেবের আদি মন্দির। তো মন্দিরের পাশেই তৈরি হয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। এটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। এখন মাসির বাড়ি বন্ধ রয়েছে, সন্ধ্যে 6টার সময় খুলবে। তো মাসির বাড়ির ভেতরে রাধাকৃষ্ণর মূর্তি রয়েছে, সন্ধ্যেবেলা এসে আমি তোমাদেরকে একবার দেখাবো। আর রথের সময় যখন জগন্নাথ দেব এসে জগন্নাথ দেবের মাসির বাড়িতে ওঠেন, তখন ওনার রথ থাকে মাসির বাড়ির ঠিক উল্টো দিকের এই জায়গাটায়। এই আদি মন্দিরে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার দর্শন তোমাদের করিয়ে দিলাম। আর আমি তোমাদের দেখাতে চাই কি অপূর্ব ওই পাশে না রেনবো দেখা যাচ্ছে। এখনো তো বৃষ্টি হচ্ছে আর রোদ উঠেছে হঠাৎ করে, আর দেখো কি অপূর্ব লাগছে রেনবোটা, কি যে অপূর্ব লাগছে, মানে ভাষায় বর্ণনা করা যাবে না। মানে আমি এতবার সমুদ্র ধারে বেড়াতে এসেছি, পুরীতে বলো দীঘায় বলো, বাট এই দৃশ্য আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখছি। অপূর্ব লাগছে, অপূর্ব। বৃষ্টি এখনো অনবরত হয়েই চলেছে, আর ওই পাশটা দেখো একটু একটু রোদ উকি মারছে, ঝাউ গাছের ফাঁক দিয়ে রোদ উকি মারছে। আর এদিকে সমুদ্র, দিগন্ত বিস্তৃত সমুদ্র, আর ওই পাশে রেনবো। মন্দিরের সামনে এই রাস্তাটা ধরে সোজা হাঁটতে হাঁটতে চলে যাওয়া যায় নিউ দীঘা, আর এই পাশ দিয়ে সোজা হাঁটতে হাঁটতে চলে যায় ওল্ড দীঘা। তো আমাদের সাথে তো গাড়ি আছে, আগেরবার আমি আর মা একদম নিউ দীঘা থেকে শুরু করে ওল্ড দীঘা অবধি হাঁটতে হাঁটতে গেছিলাম। এখন বৃষ্টিটা যদিও একটুখানি কমেছে, তো ভাবছি যে এখানেই বসে একটু ভালো করে সমুদ্রের ভিউটা এনজয় করি। আর বৃষ্টিটা পড়ে না, ওয়েদারটা ভীষণ সুন্দর হয়ে গেছে। চলো এখন একবার ওল্ড দীঘার দিকে যাই, মানে ইচ্ছা আছে নিউ সি হকের ওদিকটায় যাব, আর মেরিন ড্রাইভের ওখান দিয়ে একটু যাওয়ার ইচ্ছা আছে। বৃষ্টিটা না লাকিলি থেমে গেছে, জানি না কতক্ষণ বন্ধ থাকবে, বাট লাকিলি কিছুক্ষণের জন্য থেমেছে। তো চলো দেখি, মেরিন ড্রাইভের দিকে যাব ভাবছি।
এই যে আমরা এখন মেরিন ড্রাইভের পাশ দিয়ে যাচ্ছি, দারুণ লাগছে এদিক দিয়ে গাড়ি করে যেতে। ওই পাশে সমুদ্রটা রয়েছে, এখন আর কি ভাটা চলছে তাই সমুদ্রটা অনেকটা পিছিয়ে গেছে। জোয়ারের সময় দারুণ লাগে, দেখো কি অপূর্ব লাগছে। ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে। আর এখানে না দেখছি বসার জায়গা করেছে, দেখো এই পাশটা, এই যে এখানটা দেখতে পাচ্ছি বসার জায়গা করেছে। এখান থেকে সমুদ্রের অসাধারণ ভিউ আসবে। এই দেখো সমুদ্র পাশ দিয়ে আমরা এখন চললাম। দীঘাতে যদি গাড়ি করে আসো না, ডেফিনেটলি এই মেরিন ড্রাইভটা দিয়ে যেও, অসাধারণ এক্সপিরিয়েন্স। তো এই মেরিন ড্রাইভ দিয়ে যেতে যেতে এক জায়গায় এসে দাঁড়ালাম, আকাশের কালারটা দেখো অপূর্ব লাগছে, আর সাথে সমুদ্র। মানে সকালবেলা যখন এসছিলাম সমুদ্র ধারে তখন পুরো সমুদ্র এইখানে জল, এখন কত দূরে চলে গেছে, যেই তো ভাটা চলছে অনেক দূরে চলে গেছে সমুদ্র। আমার দারুণ লাগছে, এখানে দাঁড়িয়ে মন প্রাণটা পুরো ভরে যাচ্ছে। বলো, সমুদ্রের ধারে দাঁড়ালে তো তাই না, পুরীতেও সমুদ্রের ধারে বসতে ভালো লাগে কেন? হ্যাঁ, সুন্দর হাওয়া, ঠান্ডা একটা ইয়ে। না আরো কি বলতো, এদিকটা পুরো ফাঁকা, মানে ওল্ড দীঘা তো প্রচন্ড গ্যাঞ্জাম সমুদ্রের ধারে, মানে এত ফাঁকা জায়গা তুমি পাবেই না। নিউ দীঘাতেও তাও কিছুটা জায়গা এখন ফাঁকা আছে, বাট এই যে এই পাশটা এসেছি, এই যে পুরোটা দেখো খালি, পুরোটা খালি, মানে এইটা কিন্তু একটা দারুণ লাগছে, তাই না? হ্যাঁ। তো কি করবে এবার, এখানেই আর একটু থাকবে নাকি অন্য কোথাও যাবে? ওই যে নিউ সিহক ওই দিকটায় যাই। নিউ সিহকে যাবে, চলো নিউ সিহকের ওদিকটাই যাই। মেরিন ড্রাইভ দিয়ে যাওয়ার সময় তোমাদের প্রথমেই দেখিয়েছিলাম, মনে আছে যে এখানে একটা উঁচু মতো জায়গা রয়েছে যেখানে বসার প্রচুর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো ফেরার সময় ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে নিই। মেরিন ড্রাইভে যাওয়ার পথে একদম সামনেই দেখতে পাবে ডান দিকে এই জায়গাটা রয়েছে, ভিউটা এখান থেকে জাস্ট অসাধারণ হবে আই গেস। ওপরে গিয়ে তোমাদের ডেফিনেটলি দেখাবো, কিছুটা উঠে আমি তোমাদের ভিউটা দেখাই। সুন্দর লাগছে দেখো চারিদিকটা, এখান থেকে বসে সমুদ্রের অসাধারণ ভিউ ডেফিনেটলি এনজয় করতে পারবে। এই যে এখানে প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সত্যি অসাধারণ ভিউটা, অসাধারণ। আমি জানো তো এখানে এসে বুঝতে পারলাম ওল্ড দীঘায় এসে বেস্ট সি ভিউ স্পট হচ্ছে এটা। কেন বলছি দেখো, এখন ভাটা বলে এদিকটা খালি রয়েছে, বাট এটা পুরোটা যখন জোয়ারের সময় জলে ভরে যাবে তখন জাস্ট অসাধারণ লাগবে। দীঘাতে আসলে এই জায়গাটায় ডেফিনেটলি এসো, স্পেশালি বিকেলবেলা তো এসোই, ভীষণ ভালো লাগবে। নিউ সিহক থেকে হাঁটতে হাঁটতে বিশ্ব বাংলা উদ্যানের সামনে চলে এসেছি, আর এই স্ট্রেচটা দিয়ে হাঁটতে না ভীষণ ভালো লাগছে। আজকে বৃষ্টি পড়ে ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে জানো তো। সকালবেলা মারাত্মক রোদ গরম তো ছিল, তার চেয়েও বড় কথা হচ্ছে মারাত্মক হিউমিডিটি ছিল। তো এখন টোটালি অপোজিট হয়ে গেছে, এত প্লেজেন্ট হয়ে গেছে না ওয়েদারটা, ভীষণ ভালো লাগছে এখান দিয়ে হাঁটতে। আর জানি না উইকডেজ বলে কি না অতটা কিন্তু ভিড় নেই। লাস্ট টাইম আমি আর আমার মা যখন এসেছিলাম, তোমাদের হয়তো খেয়াল আছে, আমরা একদম নিউ দীঘা থেকে হাঁটতে হাঁটতে ওল্ড দীঘা এসেছিলাম, মানে একদম ঠিক ঠিক করছিল পুরো এই রাস্তাটা, ভিড়ে হাঁটার মতো জায়গাই ছিল না, মানে মাঝে মধ্যে বিরক্ত লেগে যাচ্ছিল। বাট আজকে দেখো অনেকটাই খালি, আমি একবার ঘুরিয়ে তোমাদের দেখাই, কম্পারেটিভলি অনেকটাই খালি, সেই জন্য হাঁটতে বেশ ভালো লাগছে। লাস্ট টাইম যখন এসেছিলাম তখন উইকেন্ডে এসেছিলাম, উইকেন্ডে ওল্ড দীঘা মানে সাংঘাতিক ব্যাপার। যাই হোক একটুখানি হেঁটে নিই, তারপরে ভাবছি একটু যাব মার্কেটে, যেটা আফসোস করছিলাম বৃষ্টির জন্য হয়তো মার্কেটে যাওয়া যাবে না, একটু মার্কেটে এক্সপ্লোর করার জন্য। বাট এখন তো বৃষ্টি থেমে গেছে, একটু পরে যাব। ওল্ড দীঘার মার্কেট নিউ দীঘার মার্কেট দুটোই একটু একটু করে এক্সপ্লোর করব। রাত্রেবেলা দীঘায় যদি একদম ঝকঝকে আলোয় সমুদ্র দেখতে চাও
তাহলে বিশ্ব বাংলা উদ্যানের পাশে আই লাভ দীঘা আছে। আই লাভ দীঘার ঠিক অপোজিটেই দেখতে পাবে এই জায়গাটা। এখানে একটা স্ট্রং হ্যালোজেন লাইট লাগানো আছে, যার জন্য অসাধারণ লাগছে আর কি। এখানে বসে রাত্রেবেলা দারুণভাবে সমুদ্রটা উপভোগ করতে পারবে। এখানে খুব সুন্দর সুন্দর শাখা বিক্রি করছে, মোটা শাখা, সরু শাখা, তার সাথে কলাও রয়েছে। ভিড়টা একবার তোমাদের দেখাই। ওনাকে ঘিরে ধরে সবাই দেখছে, বাট ডিজাইনগুলো সত্যি সুন্দর। তো ওনাদের দেখে আমিও এখানে দাঁড়িয়ে পড়েছি। আমি তোমাদের বলছিলাম না বেশ সুন্দর সুন্দর ডিজাইনের শাখা রয়েছে, তো আমি এরকম মোটা শাখা দেখছি খুব সুন্দর সুন্দর ডিজাইনের। তো এগুলো বলছে 150 টাকা করে জোড়া। তো আমার সাইজে দেখাতে বলেছি, উনি দেখাচ্ছেন। আমি মাকে বললাম, মা তুমি একটা ডিজাইন আমাকে পছন্দ করে দাও, কারণ কি আমার মার চয়েস ভীষণই ভালো। তো মা আমাকে এরকম একটা ডিজাইন পছন্দ করে দিয়েছে। মা এটা পিকক ডিজাইন না? হ্যাঁ পিকক ডিজাইন, খুব সুন্দর এই ডিজাইনটা। তো এটা আগে হাতে পরে দেখে নি হচ্ছে কিনা। আবার বোধহয় বৃষ্টি আসছে। হুম কিরম লাগছে মা? ভালোই লাগছে। শখ করে পরা বলো। অনেকেই দেখি মোটা শাখা পরে, তো আমার হ্যাঁ বৃষ্টি আসছে, তো আমারও ভীষণ শখ হলো দেখে মোটা শাখা পরবো। তো বেশ ভালোই হাতের সাইজে হয়েছে। মা নিয়ে নেবো? 150 টাকা জোড়া বলছে, নিয়ে নি। আর এদিকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে শাখা নিয়ে নিয়েছি, বেশ সুন্দর লাগছে ডিজাইনটা। বলেছিলাম জগন্নাথ দেবের মাসির বাড়িতে রাধা কৃষ্ণ রয়েছে, এবং তোমাদেরকে আমি সন্ধ্যেবেলা দেখাবো মন্দির খোলার পর। তো সেই জন্য ফেরার পথে চলে এসেছি আর একবার তোমাদেরকে মন্দিরের ভেতরে রাধা কৃষ্ণকে দর্শন করানোর জন্য। দেখো কি অপূর্ব লাগছে। বাদিকে নারায়ণশিলা রয়েছে, তার পাশে রাধা কৃষ্ণ রয়েছে, আর এইদিকে গুন্ডিচা মায়ের ছবি রয়েছে। এই যে চলো ঠাকুর দর্শন করে নিয়েছি। এবারে আমাদের ওদিকটায় যাব, নিউ দীঘার ওখানটায় যাব। একটু পেট পুজো করতে হবে, অনেক হেঁটেছি তো খিদে পাচ্ছে। আমি আর মা পেট পুজো করতে মিত্র ক্যাফেতে এসেছি। তো মিত্র ক্যাফেতে এসে বুঝতেই পারছো কি অর্ডার করেছি। মিত্র ক্যাফে স্পেশাল ফিশ ফিঙ্গার আর তার সাথে ফিশ ফ্রাই। মা তুমি দুটোই টেস্ট করে বলো কেমন। আমরা নিয়েছি একটা ডায়মন্ড ফিশ ফ্রাই আর তার সাথে ফিশ ফিঙ্গার। কেমন মা? ভালো। ফিশ ফিঙ্গারটা দেখো। হ্যাঁ ফিশ ফ্রাইটা বেশি ভালো। ফিশ ফ্রাইটা বেশি ভালো। কাসুন্দিটা গন্ধটা দারুণ খেলাম ফিশ ফ্রাই আর ফিশ ফিঙ্গারটা। মিত্র ক্যাফে ফিশ ফ্রাই বলো বা ফিশ ফিঙ্গার বলো, আলাদা করে ফিডব্যাক দেওয়ার মতো তো কিছু নেই, দুটোই খুব ভালো খেতে হয় এবং সত্যিই খুব ভালো খেলাম। আমি আর মা এখন নিউ দীঘার মার্কেটে ঘুরছি। ওল্ড দীঘা থেকে তো শাঁখা কিনেছি, নিউ দীঘার মার্কেটটাও কিন্তু বেশ বড়, অনেক দোকানপাট আছে।
তো এখানে আমরা দুজনে ঘুরে ঘুরে দেখছি, যদি কিছু পছন্দ হয়। আপাতত ঘুরতে বেশ ভালো লাগছে। সবসময় যে শপিং করতেই হবে তার তো কোনো মানে নেই, উইন্ডো শপিং করতেও কিন্তু বেশ ভালো লাগে। তো আমরা এখন ড্রাই ফ্রুটসের দোকানে রয়েছি, মা কিছু ড্রাই ফ্রুটস নেবে বাড়ির জন্য। একদম চারিদিকে তাকালেই খালি ভর্তি ভর্তি কাজু, আমন্ড, কিশমিশ আর তার সাথে ওয়ালনাট। হ্যাঁ হ্যাঁ, টিপলে যদি অয়েল বেরোয় তাহলে জিনিসটা কোয়ালিটিটা ভালো। এটাও কি অয়েল বেরোচ্ছে মা? বেরোচ্ছে। সো এই যে ড্রাই ফ্রুটস বাড়ির জন্য নেওয়া হয়ে গেছে। অনেকক্ষণ বেরিয়েছি, প্রচুর ঘুরেছি। কি করবে, আর ঘুরবে না হোটেলে ফিরে যাবে? ফিরে যাবো কালকে আবার নতুন করে এবার হোটেলে সত্যি ফিরে যাই, কারণ কি প্রচুর ঘুরেছি আজকে। সকালবেলা মন্দিরে গেছিলাম, তারপরে হোটেলে এসে ওই ঘন্টা দুয়েক মতো রেস্ট নিয়ে আবার বেরিয়ে গেছি। ওল্ড দীঘা, নিউ দীঘা প্রচুর ঘুরেছি। এবারে হোটেলে ফিরবো। সো আমি আর মা আমাদের হোটেলে ফিরে চলে এসেছি। আর হোটেলে ফিরে এই যে দেখতেই পাচ্ছ মা এখানে দোলনায় দুলছে। তো আমাদের হোটেলে ঢোকার মুখেই না একটা গার্ডেন রয়েছে, লন টাইপের আর কি, খুব সুন্দর। এখানে প্রচুর দোলনা রয়েছে, প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো এখানে সকালের দিকটাও বেশ ভালো লাগে বসতে, রাত্রেবেলাতেও বেশ ভালো লাগে, বেশ সুন্দর লাইটিং দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ। আর এদিকে বাচ্চাদের প্লে এরিয়াও আছে, মানে বেশ সুন্দর আর কি। তো এখন আমিও মায়ের সাথে বসে বসে কিছুক্ষণ দুলি, তারপরে রুমে যাব। আজকে ব্যালকনি থেকেই ব্লগটা স্টার্ট করেছিলাম, আবার ব্যালকনিতেই ব্লগ এন্ড করছি। আর এই দেখো আমার ব্যাকড্রপে রয়েছে নিউ দীঘার মার্কেট। ব্যাকড্রপটা বেশ সুন্দর লাগছে না দেখতে? তো চলো কালকে আবার একটা ফ্রেশ ব্লগে তোমাদের সাথে প্রচুর আড্ডা হবে। যদি আজকে ব্লগটা ভালো লেগে থাকে লাইক করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।